সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এখন ভোর 5:30 বাজে। আমাদের গিরিবাজ কবুতরগুলো রেসের জন্য তৈরি করার সেকেন্ড স্টেপ আজকে থেকে শুরু, সেটা হচ্ছে গিয়ে টস করা। তো আজকে আমরা আমাদের কবুতরগুলোকে প্রথম টস করব। আমার হাতে এই যে দেখেন, টোটাল আমাদের যতগুলো কবুতর আজকে পাল্লায় যাবে সেগুলোর ডাটাবেজ আছে, ট্যাগ নাম্বার সহ। আমাদের টোটাল লফটে এই একটা কবুতরই আছে যেটা হচ্ছে ঝুটিওয়ালা। দেখতে চাই এই কবুতরটার পারফরমেন্স কেমন হয়। গন্তব্যে রওনা হচ্ছি। আমাদের এটা হচ্ছে নিজস্ব পরিবহন, ফার্মের ঘাস কাটার যে ভ্যানটা, যে দুলাল ভাই রাইড করতেছে পিছনে। আমার সাথে আজকে মালিক ভাইও আছে। মালিক ভাই তো আমাদের সব পাল্লাই থাকবে ইনশাল্লাহ, কারণ কবুতরগুলো দেখাশোনাই করে মালিক ভাই। ঢাকা আরিচা মহাসড়ক লফট লোকেশন থেকে এটা যেহেতু প্রথম টস, আমরা দক্ষিণ দিকে 1 কিলোমিটার এয়ার ডিস্টেন্সে আজকের প্রথম টসটা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এবছরের প্রথম টস। দেখা যাক কি হয়। খাঁচাগুলো নামানো হচ্ছে। এইভাবেই আজকে হচ্ছে ডে 1। ওকে, এখন হচ্ছে কি আমরা ওদের 5 মিনিট রেস্ট দিব। 5 মিনিট রেস্ট দিয়েই ছেড়ে দিব ইনশাল্লাহ। আজকে টোটাল 124 পিস নিয়ে আসছি আমরা। 2টা ধরতে পারি নাই, হুট করে বের হয়ে গেছে, সমস্যা নাই। আগামী পাল্লা থেকে ওদেরকেও ঢুকাই দেবো ইনশাল্লাহ। টোটাল আমাদের এবছরে 126 পিস বের হবে প্রথম দিকে। পরবর্তীতে হচ্ছে ওদের ফেদার কন্ডিশন বুঝে, পারফরমেন্স বুঝে কিছু বাদ দিব আর কি। 5 মিনিট বেশি হবে হয়তো অতিবাহিত হয়েছে। এখন আমরা বিসমিল্লাহ করে সবগুলো কবুতর ছেড়ে দেব। বিসমিল্লাহ। ওরা এখনো ঠিক বুঝতে পারে নাই যে ওদেরকে ছাড়া হয়েছে, আস্তে আস্তে বের হচ্ছে। এই খাঁচাটাতে বের হচ্ছে না। মাশাআল্লাহ, সবগুলা বের হয়েছে। টোটাল হচ্ছে 126 পিস, সরি 124 পিস। দেখা যাক কি হয়। আমাদের লোকেশন থেকে এটা হচ্ছে দক্ষিণে। কবুতরগুলো আরো দক্ষিণের দিকেই মুভ করতেছে, রাউন্ড সবগুলো ঘুরতেছে। দেখি, প্রথমে ওদেরকে একটা কঠিন পরীক্ষা ফেলে দিলাম, কারণ সামনে একটা বড় হাইওয়ে আছে, ঢাকা আরিচা মহাসড়ক। ওই যে দেখেন, অনেক দূরে টিপ 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 দেখা যাচ্ছে। কবুতরগুলো প্রথমে আমরা সাউথের দিকে ছাড়ছি, আরো সাউথে চলে গেছিল, তারপরে দেখলাম ওয়েস্টের দিকে, পশ্চিমের দিকে হচ্ছে গিয়ে মুভ করছিল। আর এখন দেখেন এই যে সব কিন্তু ওরা মানে আমাদের লোকেশনে, মানে সাউথের উল্টা পাশে উত্তর দিকে কিন্তু সব মুভ করতেছে, একদম
স্ট্রেট মুভ করতেছে। এখন কিন্তু আর সার্কেল নিচ্ছে না, রাউন্ড নিচ্ছে না। তার মানে এতক্ষণ হচ্ছে ওরা বোঝার চেষ্টা করলো ওরা আসলে কোথায়। এখন দেখেন এই যে আমি কত দূরে থেকে ক্যামেরাটা ধরে দেখাইলাম আপনাদের, এতক্ষণ কিন্তু সার্কেল নিচ্ছিল ওই দিকে, এখন কিন্তু সোজা হচ্ছে ওদের লফটের দিকে মুভ করছে, একদম কাছে চলে আসছে, মানে যেইখান থেকে আমরা ছাড়ছিলাম সেইখানে চলে আসছে কবুতরগুলো। এবং ওদের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে ওরা ওদের লফটের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কবুতরগুলো ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে গেছে, এখন আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না। ওরা ওদের লফটের দিকে আছে, সবগুলো ঝাঁক বেঁধে ওই দিকেই যাচ্ছে। দু একটা কবুতর দেখলাম হচ্ছে বিচ্ছিন্ন। তো আমরা এখন চলে যাব, দেখি। আসছি তো আমাদের নিজস্ব ভ্যান নিয়ে, এখন হচ্ছে একটা অটো ঠিক করতে হবে। মালিক ভাই হচ্ছে অটো দেখতেছে। উঠান উঠান, পেয়ে গেছি একটা, এখন আমরা চলে যাব। এখানে টোটাল হচ্ছে 6টা কবুতর আছে, 6টার মধ্যে 2টা তো আগের, মানে ধরতে পারিনি যেগুলো, আর বাকি 4টা কিন্তু অলরেডি চলে আসছে। আর পুরো গ্রুপটা ওই যে আকাশে আছে। নামলে ট্র্যাপিং হলে বোঝা যাবে কয়টা মিসিং আছে। বাড়ির উপরে উঠতেছে এখন। ট্র্যাপ করুক, তারপরে একটা গন্তি মিলাবো আর কি। আশা করি মিসিং হবে না, তারপরেও কিছুক্ষণ পরে গন্তি করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। মাশাল্লাহ আমাদের কলার কিন্তু চমৎকার একটা ছড়ি বেরোছে, এটা হচ্ছে অগ্নিশ্বর কলা, সেই পিচ্ছি চারাটা যেটা গত বছর বুনেছিলাম, সেই চারাটা দেখেন এখন বড় হয়ে পূর্ণাঙ্গ একটা কলা গাছে রূপান্তরিত হয়েছে, ফলও আসছে মাশাল্লাহ। কিছু ধাপের ভিতরে আছে আর বাকিগুলো এই যে বাইরে, কিছু বামে আছে, আর কিছু আছে হচ্ছে গিয়ে টিনের চালার উপরে। আর একটা কোথায় আছে আমি আপনাদের দেখাই, একটু জুম না করলে বুঝবেন না। ওই দেখেন, ওই যে অনেক দূরে একটা উঁচু বিল্ডিং এর কার্নিশে একটা সাদা রঙের কবুতর দেখা যাচ্ছে। আসলে ওকে নিয়ে আমি খুব মানে টেন্স ছিলাম, কারণ ও প্রতিদিনই এরকম করে, উঠতে চায় না, ধপ করে ওখানে বসে পড়ে, আর বাকি সবাই ঠিকঠাক মতো ফ্লাই করে, বাট ওই এরকম করে। তো ডে 1-এ আমি ভাবছিলাম যে ও হয়তো হারাই যাইতে পারে, বাট আলহামদুলিল্লাহ। চালের উপরগুলা মালিক ভাই লাঠি দিয়ে তাড়াই দিচ্ছে, সব কিন্তু এখন ধাপের মধ্যে, ধাপের উপরে এসে বসছে। এখন ট্র্যাপিং করাইতে খুব একটা ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি আমরা ট্র্যাপিং করাই ফেলতে পারি। অলরেডি কিন্তু ম্যাক্সিমাম কবুতরই ঢুকে গেছে ভিতরে। আলহামদুলিল্লাহ ডে 1-এ আমাদের কোনো মিসিং নাই, নো মিসিং। আমরা টোটাল 124 পিস কবুতর ছাড়ছিলাম, তো আলহামদুলিল্লাহ 124 পিসই চলে আসছে। টোটাল 126 পিস এবার আমরা পাল্লা করব, 2টা তো ধরতে পারি নাই সেটা বলছি। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে টোটাল ট্র্যাপিংটা শেষ হইলো। একটু হালকা পাতলা খাবার দিয়ে দিচ্ছি, পানি দেওয়া আছে। এরপরে আজকে হচ্ছে ওদের একটু গোসল দিয়ে দিব, গোসলের পানি দিয়ে দিব। সামরিক বাহিনীতে একটা কথা খুব বেশি প্রচলিত, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো যেহেতু আমরা হচ্ছে গিয়ে কবুতরগুলোকে রেসে দেব, অনেকের সাথে কম্পিটিশন, তো আমরা যত ভালো অ্যাথলেট হিসেবে এদেরকে তৈরি করতে পারবো, যত কঠোর প্রশিক্ষণ ওদের দিতে পারবো, আশা করি ওরা তত ভালো পারফর্ম করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।